জগন্নাথ ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস তোমরা ফোন থেকে কিভাবে দিতে পারো। অনেক এখানে আমি একবার বলছিলাম যে ফোন থেকে সাবজেক্ট চয়েস দেওয়া যায় না, কারণ ওদের পেজে লেখা ছিল সাবজেক্ট চয়েস দেওয়া যায় না, কিন্তু এই বিষয়টা দেওয়া যাচ্ছে। কিভাবে দিতে পারো সেই বিষয়গুলোই দেখাবো আজকে, শুরু থেকে দেখাই একদম নাকি। আচ্ছা, একদম আমি শুরু থেকে কিভাবে আসবা একদম মোবাইলে সেভাবে দেখাই। সাপোজ এই যে আমি কেটে দিয়েছি নাকি, একদম তুমি গুগলে চলে আসবা, এই যে গুগলে লিখে সার্চ করবা যে এনইউ, এই যে এডমিশন উপরে চলে আসছে, দেখো এই যে এডমিশন ক্লিক করছো না এখানে। আশা করি আমার এখানে যে গোল আইকনটা দেখা যাচ্ছে না, এটার দিকে ফলো করো। তো এখানে আমি ক্লিক করতেছি যে ফার্স্টে জগন্নাথ ইউনিভার্সিটি যে JNUACBD.com, এখানে আমি ক্লিক করতেছি। আচ্ছা, তোমরা এভাবে ক্লিক করবা। ক্লিক করার পরে একদম শুরুতে আছে দেখো জগন্নাথ ইউনিভার্সিটি এডমিশন 2024-25 JNU, এই যে এখানে ক্লিক করতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ক্লিক করছি, দেখো 24-25 ক্লিক দ্য লিংক, এখানে ক্লিক করলাম। আচ্ছা, তারপর এই বিষয়গুলো আসবে, এই যে হোম আসবে এখানে। আর এটা তোমরা যদি চাও এখানে ডেস্কটপ ভার্সনটা, সেখানে 3 ডটে ক্লিক করে এখানে দেখো যে এখানে ক্লিক করে তোমরা কি এটা চালু করে নিতে পারো। মনে করো এই যে এখানে ডেস্কটপ সাইট, আমি ডেস্কটপ চালু করতেছি না, নরমালি করতেছি, তোমরা নরমালি করতে পারবা। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেন্ট যে লগইন আছে, এই যে অ্যাপ্লিকেন্ট লগইন আমরা এখানে ক্লিক করব আর কি। আচ্ছা, এখানে আমরা ক্লিক করতেছি অ্যাপ্লিকেন্ট লগইন। তারপর এখানে যে অ্যাপ্লিকেন্ট লগইন যে ইনফরমেশন গুলো আছে, এইচএসসি এসএসসি এবং ফোন নাম্বার পাসওয়ার্ডস, এগুলো আমরা দিব। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমি এগুলো ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, তোমরা এখানে খাতায় নোট করে নেবে, সুন্দর করে নির্ভুল ভাবে খাতায় নোট করে তারপর এগুলো বসাবে। আচ্ছা, এটা হচ্ছে কত, আচ্ছা এটা, তারপর এখানে ফোন নাম্বার এটা, তারপর পাসওয়ার্ড আর কি। এই যে আমি কিন্তু স্টুডেন্ট যে ইনফরমেশন এখানে যে আইডি দিয়ে, আচ্ছা স্টুডেন্টের এখানে ইনফরমেশন দিয়ে আমি এখানে অ্যাপ্লিকেন্ট আইডিতে লগইন করলাম। এখানে দেখো ড্যাশবোর্ড আছে, রেজাল্টস আছে, কোটা আছে, সাবজেক্ট চয়েস আছে। হ্যাঁ, এখানে ব্যক্তিগত ইনফরমেশন গুলো শো করবে এবং এখানে সাবজেক্ট চয়েস আমরা ক্লিক করব। 3 নম্বরে দেখো সাবজেক্ট চয়েস, এই যে সাবজেক্ট চয়েস, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে নিচে আসে দেখো ইউনিট, এই যে দেখো ইউনিট, শিফট, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে এডমিশন রোল, তারপর এখানে আছে সর্বশেষ সাবজেক্ট চয়েস। এখানে লেখা আছে ক্লিক হিয়ার টু সাবজেক্ট চয়েস, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করলাম, ক্লিক হিয়ার টু সাবজেক্ট চয়েস। এখানে আসার পরে এই যে দেখো আমি যেটা বলছিলাম, আমি এই কারণে শুরুতে বলছিলাম যে সাবজেক্ট চয়েসের এই পেজটি মোবাইল ফোনের জন্য উপযোগী নয়। আসলে আমি এই কাজটি নিজে এখন মোবাইল দিয়ে করতেছি, তাদের এই কথার কোনো ভিত্তি নেই, বুঝতে পারছো। আচ্ছা, এখানে কিছু এখানে দিক নির্দেশনা দেওয়া আছে নিচের, এগুলো আমি অনেকবার বলছি আমার ওই যে পিসি থেকে যখন দেখাইছি। বাম দিক থেকে ক্লিক করলে এটা, আচ্ছা এগুলো মুখে না বললে আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই নাকি এগুলোর কি ব্যবহার। এখানে দেখো এই যে এখানে তোমরা লাইক কনফিউজড হয়ে যাবে যে সাবজেক্ট আসে না। এই যে সাবজেক্ট সমূহ এখানে দেখতে পাচ্ছ, সাবজেক্ট সমূহ বাম পাশে 0 এবং পছন্দ ক্রম এখানে কি 0। এটা কখন আসবে, তুমি যদি 0-তে সিলেক্ট করো, বাম পাশে সাবজেক্ট সমূহ আছে না লেখা, এখানে যদি 0-তে সিলেক্ট করো, এই যে দেখো এই যে সিলেক্ট করলাম, তাহলে তোমার সাবজেক্ট তুমি যেগুলোর জন্য ক্যাপাবল হইছো সেই সাবজেক্ট গুলো এখানে শো করবে, বুঝতে পারছো। এই যে দেখো এখানে কিন্তু এই সাবজেক্ট গুলো বিউইন্টের যে ল, ল্যান্ড ল, এগুলো কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। এই থিয়েটার, মিউজিক, ফিলোসফি, ইসলামিক হিস্টোরি, বাংলা সবগুলোই আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি। এই যে জিরো সিলেক্ট আছে, সাবজেক্ট সবুজ লেখা আছে, এখানে ক্লিক করবা। তবে এখানে একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসগুলো কিভাবে সাজাবো বা সাবজেক্টগুলো কোনগুলো ডিমান্ডেবল, কোনগুলো কিভাবে সাজাবো। তোমাদের উদ্দেশ্যে দেখো এখানে বি ইউনিটের যে সাবজেক্ট চয়েস, এই ভিডিওটা দেখো অলমোস্ট 1800 মানে 1900 মানুষ এটা দেখে ফেলছে। তোমাদের এই ভিডিওর লিঙ্কগুলো মানে আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো। এই ইউনিটের ক্ষেত্রে দেখো এটা আমি গতকালকে আপলোড করেছিলাম, এই ইউনিটের সাবজেক্ট চয়েস কীভাবে দেওয়া উচিত। এই যে দেখো তোমরা এই ভিডিওটা একটু লক্ষ্য করো, এই যে এই ইউনিটের সর্বজনীন সাবজেক্ট চয়েস, এটা অলমোস্ট এই যে দেখো 3500 স্টুডেন্ট দেখে ফেলছে। এভাবে আমি এমনভাবে দিয়েছি একদম সবার জন্য একটা সর্বজনীন তোমরা সাবজেক্ট লিস্ট এখানে চয়েস করতে পারো। এটা হচ্ছে ডি ইউনিটের ক্ষেত্রে, ডি ইউনিটের এই সাবজেক্ট চয়েস কীভাবে দিতে পারো সেই বিষয়গুলো এই 3টে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে চেক দেওয়া থাকবে। তোমরা এখানে এই ভিডিওটা দেখার সময় বা দেখার পরে এগুলো চেক করে তারপর সাজাবা কীভাবে সেই বিষয়গুলো একটু দেখে তারপর সাজাবা, কারণ উল্টোপাল্টা সাবমিট করলে এটা তো সমস্যা নাকি। এই কারণে আগে সাবজেক্টগুলো সম্পর্কে জানো তারপর সাবমিট করো, এটাই আর কি। ক্লিক করে এখন তুমি কি একসাথে সবগুলো ডান পাশে নিয়ে যাবা। এখানে চাইলে একসাথে নিয়ে যেতে পারো অথবা একটি একটি নিয়ে যেতে পারো। আচ্ছা, আমি প্রসেসটা দেখাচ্ছি। সাপোজ ল হচ্ছে সব থেকে ভালো সাবজেক্ট নাকি, লতে ক্লিক করলাম, এখান থেকে ওকে দিলে আইছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে বাম পাশে ল আসছে দেখতে পাচ্ছ। তারপর তুমি এই যে নীল যে বাটনটা আছে এখানে ক্লিক করো, এই যে ক্লিক করছো না, এখন এটা এখানে চলে আসবে। দেখো এই যে এখানে ল দেখতে পাচ্ছ তুমি, এই যে ডান পাশে পছন্দ করো, এখানে এই যে ঘরটা আছে সেখানে টিক চিহ্ন দিয়ে দাও।
আরে এটা আর কি, এখানে টিক চিহ্ন দিয়ে দাও, এই যে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, তারপর ওকে দিয়ে দাও, এই কিন্তু ল এখানে চলে আসছে। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা এখানে একটি একটি করে নিয়ে আসার মাধ্যম। আচ্ছা সমস্যা নাই, এখান থেকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাকে একসাথে সবগুলো তুমি মনে করো এখানে, হ্যাঁ এই যে আবার ল মনে করো, তারপর হচ্ছে ল এর পরে হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড ল, দেন হচ্ছে এখানে কি রাখবা মনে করো ইংলিশ কোথায়, আচ্ছা এখানে ইংলিশ সাবজেক্ট ওর এখানে নাই, তারপর হচ্ছে বাংলা, ইংলিশের জন্য মনে হয় যে শর্তটা আছে কন্ডিশন আছে সেটা পূরণ করতে পারে নাই, তারপর হিস্ট্রি, আচ্ছা এটা আমি দেখাচ্ছি আর কি, তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, তারপর হচ্ছে মনে করো ফিলোসফি, ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে মিউজিক, তারপর হচ্ছে থিয়েটার, বাকি কিছু আচ্ছা বাকি আছে ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ, আমি এটাও সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে যতগুলো সাবজেক্ট শো করতেছে সবগুলো সিলেকশন করা ডান। আমি আবার বলতেছি এখানে বাম পাশ থেকে তোমরা এভাবে করতে পারো এবং ইন্ডিভিজুয়াল বা একটি একটি বা সেপারেট ভাবে করতে পারো, সবথেকে এটা ভালো হয়। এটা নিয়ে এখানে চলে আসো, এই যে তারপর এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার পরে দেখো এই যে এই সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে শো করতেছে। এখন যদি তুমি এগুলো ক্লিক করো, এই যে ল, তারপর হচ্ছে মনে করো ল্যান্ড ল, তারপর হচ্ছে মনে করো বাংলা, আচ্ছা এটা আমি দেখাবো যে সাবজেক্ট চয়েস কিভাবে কমপ্লিট হয়েছে বা সম্পূর্ণ হয়েছে কিনা এটা তুমি কিভাবে বুঝবা, সাবমিট করার পর বিষয়টা কিরকম আসবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা হিস্ট্রি, তারপর হচ্ছে মনে ইসলামিক হিস্ট্রি, তারপর এগুলো ফিলোসফি, ইসলামিক স্টাডিজ এভাবে রাখলা আর কি, নাকি মিউজিক, থিয়েটার, হ্যাঁ তারপর হচ্ছে আইআর এটা, তারপর আবার ওকে দিলা, বুঝতে পারছো? এই যে দেখো 10টাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে তোমার পছন্দ করো এখানে কি 10টাই সিলেক্ট দেখাচ্ছে, বুঝতে পারছো? এখান থেকে আবার উপরে নিচে নেওয়া যায়, লাইক আমি আবার একটু দেখাচ্ছি, এখানে তুমি যদি উপরে নিচে নাও সেগুলো ক্লিক করে নিতে পারবা, ঠিক আছে? এই তুমি এই যে গ্রিন আছে সেটা দিয়ে উপরে নিতে পারবা এবং রেড বাটন দিয়ে কি নিচে নিতে পারবা। এরপর যদি সাবমিট ক্লিক, এখানে যদি সাবমিটে ক্লিক করো, এখানে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে পছন্দক্রম যেটা আগে মানে যেটা তুমি উপরে রাখবা সেটা নিচে রাখবা, এগুলো সাজানোর পর তুমি সাবমিটে ক্লিক করো, বা তুমি কিভাবে বুঝতে পারবা সাবজেক্ট চয়েস কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও মোবাইল ফোন থেকে কিভাবে আসবে এবং কম্পিউটারতে কিভাবে আসবে সেটা আমি একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা সাবজেক্ট চয়েস কমপ্লিট হয়েছে। সাবমিট করার পর এই বিষয়গুলো এরকম দেখাবে, ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ, এটা মানে হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস একদম নির্ভুলভাবে সম্পূর্ণ হয়েছে, এভাবে যদি সাজানো থাকে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ, ঠিক আছে? এই যে বাংলা, হিস্ট্রি এভাবে যদি সাজানো থাকে তাহলে বুঝতে পারবা তোমার সাবজেক্ট চয়েসটা একদম সম্পূর্ণ হয়েছে। তারপর এখানে কিন্তু জিরো সিলেক্ট, এখানেও কিন্তু কি জিরো, কারণ তুমি সবগুলো সিলেক্ট করে দিয়েছো। আচ্ছা আরও যদি কিছু দেখাই, এটাও ফোন থেকে দেখো, এটা হচ্ছে এই ইউনিটের একজনের সাবজেক্ট চয়েস, এই যে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ, এখানে সাবজেক্ট সমূহ শূন্য আছে, এখানে পছন্দক্রমও শূন্য আছে, কারণ সবগুলো তিনি সিলেক্ট করে সাবমিট করে দিয়েছে এখানে আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা তারপর হচ্ছে এই একটি, এটাও কি এই ইউনিটের ক্ষেত্রে এই যে মোবাইল ফোন থেকে এগুলো চয়েস দিয়েছে, সবগুলো কিন্তু কি এই যে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ, এই লেখাটা এখানে শো করলেই তুমি ভেবে নিবে তোমার সাবজেক্ট চয়েসটা শেষ হয়েছে সম্পূর্ণভাবে, এখন তোমাকে ফলাফলের জন্য ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই আর কি, অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ অল।